একদম পৃথিবীর শুরুর দিকের কথা। আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালাম জান্নাত থেকে পৃথিবীতে আসার পর তাদের নতুন জীবন, নতুন সংসার শুরু হলো। আল্লাহ তাদের সন্তান দিলেন, ছেলে মেয়েতে ঘর ভরে গেল। এত এত সন্তানের ভিড় থেকে কোরআন কিন্তু আমাদের নির্দিষ্ট করে দুজনের গল্প শুনিয়েছে, দুই ভাইয়ের গল্প। কোরআনে তাদের সরাসরি নাম বলা হয়নি, বলা হয়েছে আদমের দুই ছেলে। যদিও আমরা সাধারণত তাদের হাবিল আর কাবিল নামেই চিনি। এই নামগুলো মূলত এসেছে বিভিন্ন তাফসির আর মুসলিম রেওয়ায়েত থেকে। দেখতে দেখতে দুই ভাই বড় হলো, যুবক হলো। একজন ছিল খুব সহজ সরল নরম মনের অধিকারী এবং আল্লাহকে ভীষণ ভয় করত। সে পাহাড়ে পাহাড়ে পশু চড়াত, রাখালের কাজ করত। আর অন্য ভাইটা ছিল কৃষক, জমিতে ফসল ফলাত। কিন্তু তার মনের ভেতর লুকিয়ে ছিল একটু অহংকার, একটু স্বার্থপরতা আর খামখেয়ালিপনা। একদিন বাবা আদম আলাইহিসসালাম তাদের ডেকে এমন একটা কথা বললেন যা পুরো মানবজাতির ইতিহাসই পাল্টে দিল। আল্লাহর হুকুম হলো এই দুই ভাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিতে হবে। তখনকার দিনে একটা অদ্ভুত নিয়ম ছিল। আল্লাহ যার কোরবানি কবুল করতেন, আকাশ থেকে একটা আগুন নেমে এসে সেই কোরবানিটা পুড়িয়ে দিত। এটাই ছিল কোরবানি কবুল হওয়ার ডিরেক্ট সিগন্যাল। ভালো ভাইটা তো মহা খুশি। সে দৌড়ে পাহাড়ে গেল। তার পালিত পশুগুলোর মধ্যে যেটা সবচেয়ে হৃষ্টপুষ্ট, সবচেয়ে সুন্দর আর তার নিজের সবচেয়ে পছন্দের, সেটাকেই সে কোরবানির জন্য বেছে নিল। পশুর গায়ে হাত বুলিয়ে সে মনে মনে বলল, হে আল্লাহ, আপনি তো সব জানেন, শুধু আপনাকে খুশি করার জন্যই আমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমি দিয়ে দিচ্ছি। অন্যদিকে কৃষক ভাইটার ভেতরে কোনো সিরিয়াসনেস ছিল না। সে খুব হেলাফেলা করে কিছু শস্য বের করল। সেরা ফসলটা কিন্তু সে দিল না, বরং মাঝারি মানের কিছু শস্য দিয়ে একটা স্তূপ বানিয়ে রাখল। তার ভাবটা ছিল এমন, যাই হোক, কিছু একটা তো দিলাম। দুজনেই যার যার কোরবানি খোলা জায়গায় সাজিয়ে রাখল। দিন শেষ হয়ে আসছে, আকাশটা মেঘলা, চারপাশের বাতাস একদম থমথমে। হঠাৎ দেখা গেল আকাশ থেকে আগুনের মতো একটা জিনিস সোজা নেমে এলো, আর সেটা পড়ল ওই তাকওয়াবান ভালো ভাইয়ের কোরবানির উপর। মুহূর্তেই পশুটাকে গ্রাস করে নিল, আর অন্য ভাইয়ের শস্যের স্তূপ যেমন ছিল তেমনই পড়ে রইল। আল্লাহর ফয়সালা হয়ে গেল। যার অন্তরে তাকওয়া বা আল্লাহর ভয় ছিল, তাঁরই কোরবানি কবুল হলো। আর ঠিক এখান থেকেই শুরু হলো আসল সমস্যা, শুরু হলো হিংসা। যার কোরবানি কবুল হলো না, সে রাগে ভেতরে ভেতরে জ্বলতে লাগলো। বুকের ভেতর যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। ওরটা কেন কবুল হলো, আমারটা কেন হলো না? আমিই তো বড়, সম্মান তো আমার আগে পাওয়ার কথা। এক পর্যায়ে সে আর নিজের জেদ আর রাগ ধরে রাখতে পারল না। নিজের আপন ভাইয়ের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমি তোকে মেরেই ফেলব। ভালো ভাইটা কিন্তু একদম শান্ত ছিল। সে খুব ভালো করেই জানত কোরবানি কবুল হওয়া না হওয়াটা কোনো সংখ্যার হিসাব না। কার মন কতটা পরিষ্কার, আল্লাহর কাছে সেটাই আসল হিসাব। সে খুব শান্ত গলায় ভাইকে বলল, আল্লাহ তো কেবল তাদের কোরবানি কবুল করেন যাদের অন্তরে তাকওয়া আছে। এরপর সে ভাইকে বোঝানোর চেষ্টা করল, তুই যদি আমাকে মেরে ফেলার জন্য হাত তুলিসও, আমি কিন্তু তোকে মারার জন্য হাত তুলব না। আমি চাই না তুইও গুনাহগার হোস আর আমিও গুনাহগার হই। আমি আল্লাহকে ভয় করি। কিন্তু ভাই, হিংসা এমন এক ভয়ঙ্কর আগুন, এটাকে কন্ট্রোল না করতে পারলে এটা শুধু অন্যকেই পোড়ায় না, নিজেকেও পুড়িয়ে ছাই করে দেয়। একদিন একদম নির্জন একটা জায়গায় দুই ভাইয়ের দেখা হয়ে গেল। আশেপাশে কেউ নেই, চারদিক একদম সুনসান নীরব। ঠিক এই সুযোগটায় শয়তান ওই খারাপ ভাইয়ের কানে কানে মন্ত্রণা দিতে লাগলো, এটাই তো চান্স, আজ যদি ওকে রাস্তা থেকে সরিয়ে দিতে পারিস, তাহলে সব সম্মান তোর, সব ভালো জিনিস শুধুই তোর। সে ভাইয়ের দিকে এগিয়ে গেল, রাগে চোখ মুখ লাল, হাত মুঠো করা। হঠাৎ করেই সে আপন ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ল।
ভালো ভাইটা কিন্তু বেশ শক্তিশালী ছিল, সে চাইলেই পাল্টা মার দিতে পারত, কিন্তু সে নবীদের শিক্ষার মতোই ধৈর্য ধরল। সে পাল্টা ভাইকে খুন করতে গেল না। একটা আঘাত, দুটো আঘাত, এরপর মানব ইতিহাসের গায়ে লেগে গেল প্রথম রক্তের দাগ। পৃথিবীর বুকে প্রথম খুনটা হয়ে গেল। আপন ভাই মেরে ফেলল নিজের রক্তের ভাইকে। কুরআন এই দৃশ্যটাকে খুব সুন্দর করে বলেছে। তার নফস বা ভেতরের অহংকার তাকে এই খুনের কাজটাকে খুব আকর্ষণীয় করে দেখালো। সে ভাইকে মেরেই ফেলল আর চিরকালের জন্য হয়ে গেল চরম ক্ষতিগ্রস্তদের একজন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে জানিয়েছেন, এই প্রথম খুনের পর থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষকে পৃথিবীতে অন্যায়ভাবে খুন করা হবে, সেই সব খুনের গুনাহের একটা অংশ এই প্রথম হত্যাকারীর আমলনামায় গিয়েও জমা হবে, কারণ সে এই জঘন্য পথটা তো সেই প্রথম চালু করেছিল। খুনের পর যা হয় আর কি, শয়তান তার কাজ উদ্ধার করে কেটে পড়েছে আর মানুষকে একা ফেলে রেখেছে তার কৃতকর্মের শাস্তি ভোগ করার জন্য। মাটিতে ভাইয়ের নিথর দেহটা পড়ে আছে, চোখ খোলা, কোনো সারশব্দ নেই। খুনি ভাই এবার ঘাবড়ে গেল। সে তো জানেই না এখন লাশটা নিয়ে সে কি করবে। ঠিক তখনই আল্লাহ সেখানে দুটো কাক পাঠালেন। সে অবাক হয়ে কাক দুটোর দিকে তাকিয়ে রইল। সে দেখল একটা কাক আরেকটা কাককে ঠোকর দিয়ে মেরে ফেলল। তারপর নিজের ঠোঁট আর নখ দিয়ে মাটি খুঁড়ে একটা গর্ত বানালো। মৃত কাকটাকে টেনে ওই গর্তে নামালো আর সুন্দর করে মাটি দিয়ে ঢেকে দিল। ভাবুন তো দৃশ্যটা, এ যেন প্রকৃতির এক নীরব ক্লাস, পৃথিবীর প্রথম কবর দেওয়ার প্র্যাকটিক্যাল ক্লাস, যেখানে একটা ছোট্ট কাক হলো শিক্ষক আর মানুষ হলো ছাত্র। এটা দেখে খুনি ভাইয়ের হুঁশ ফিরল। সে আফসোসে নিজের বুক চাপড়াতে চাপড়াতে বলল, হায় রে আমার কপাল, আমি কি এই সাধারণ কাকটার মতো হতে পারলাম না? আমি পারলাম না আমার নিজের ভাইয়ের লাশটা মাটি দিয়ে ঢাকতে? কোরআন বলছে, এই কথা বলেই সে চরম অনুতপ্ত হলো। তার অনুতাপ ঠিকই হয়েছিল, কিন্তু সে কি সত্যি তওবা করেছিল সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। কোরআনের গল্পটা ঠিক এখানেই শেষ হয়। হাবিল কাবিলকে নিয়ে আমরা সমাজে অনেক গাল গল্প শুনি। কার বোন কার বউ হলো, কে দেখতে কত সুন্দর ছিল, কে কাকে নিয়ে পালালো, এসবের বেশিরভাগই কিন্তু ইসরায়েলি বর্ণনা বা পরে বানানো কাহিনী। এগুলো যে 100% সত্যি এমন কোনো প্রমাণ নেই। কিন্তু কুরআন আমাদের একদম সলিড যে সত্য গল্পটা জানিয়েছে তা হলো, দুই ভাই কোরবানি দিয়েছিল। একজনের তাকওয়া ছিল বলে তারটা কবুল হয়েছে, আর অন্যজনের গাফিলতির কারণে তারটা বাতিল হয়েছে। ঈর্ষা আর অহংকার মানুষকে কতটা নিচে নামাতে পারে তার প্রমাণ হলো সে নিজের আপন ভাইকে খুন করে ফেলল। শেষে আল্লাহ একটা কাকের মাধ্যমে তাকে লাশ দাফন করার নিয়ম শেখালেন, আর সে নিজের বোকামি বুঝতে পেরে অনুতপ্ত হলো। এই গল্পটা থেকে রসূলুল্লাহ আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ একটা ওয়ার্নিং দিয়েছেন। কেউ যদি সমাজে নতুন কোনো গুনাহের রাস্তা চালু করে আর এরপর যত মানুষ ওই পথে চলবে, সবার গুনাহের একটা শেয়ার ওই প্রথম আবিষ্কারকের আমলনামাতেও জমা হতে থাকবে। যেমন পৃথিবীর প্রথম খুনি সব খুনের গুনাহের ভাগ পাচ্ছে, ঠিক একইভাবে আজ যদি কেউ সমাজে অশ্লীলতা, জিনা বা কোনো খারাপ কাজের ট্রেন্ড চালু করে দেয়, পরবর্তী প্রজন্মের সব গুনাহের একটা শেয়ার তার আমলনামাতেও অটোমেটিক জমা হতে থাকবে। জানেন, এই গল্পটা শুধু হাজার হাজার বছর আগের কোনো পুরানো অতীত নয়, এটা আসলে আমাদের সবার ভেতরের গল্প। আমাদের সবার ভেতরেই একটা হাবিল লুকিয়ে আছে, যে আল্লাহকে ভালোবাসতে চায়, যে অন্তর থেকে বিশ্বাস করে আল্লাহ তো শুধু তাকওয়াবানদের আমলই কবুল করেন। আবার আমাদের ভেতরেই কিন্তু একটা কাবিলও খাপটি মেরে বসে আছে, যে অন্যের ভালো কিছু দেখলে জ্বলে পুড়ে মরে, যে শর্টকাটে সব কিছু পেতে চায়, অল্প দিয়ে বেশি আশা করে। আল্লাহর ভয়ের চেয়ে দুনিয়ার নাম যশ আর পাওয়ারের পেছনেই যার দৌড়ঝাঁপ বেশি। আজ এই গল্পটা শোনার পর আমরা যদি একটু চোখ বন্ধ করে নিজেদের ভেতরের আয়নায় তাকাই আর সিদ্ধান্ত নিই যে আমি আসলে কার পথে হাঁটব, তবেই কিন্তু এই গল্পটা শোনা আমাদের জন্য সার্থক হবে।
হে আল্লাহ, আমাদের ভেতরের হাবিলটাকে আপনি শক্তিশালী করে দিন। আমাদের ভেতরের কাবিল সুলভ সেই হিংসা আর অহংকারকে মেরে ফেলার তৌফিক দিন। আর আমাদেরকে সব ধরনের গুনাহের রাস্তা থেকে, বিশেষ করে জিনা আর অশ্লীলতার সব পথ থেকে চিরকাল হেফাজতে রাখুন। আমিন।